জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি জানি আজকে মঙ্গলবার অনেক ভক্তরা আসবেন, আজকে প্রচুর ভক্ত আসবেন। শনিবার দিন 6500-এর বেশি ভক্ত হয়েছে, তাই আজকে আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে খুব তাড়াতাড়ি মন্দিরে উঠবো। এক ভক্ত মা কালকে নয় কয়েকদিন আগে হয়তো নিয়ে এসেছিলেন, মানসিক করে গেছিলেন, উনি ডন্ডি খাটবেন। আর একবার যাই মন্দিরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মামা ভিডিও করছে আর আমার রীতামা যত্ন করে আমাকে। মামা চলে এসছে, ঢাক বাবা চলে এসছে, দেখানো হয়ে গেছে। এই যে এই মায়েরা কাল থেকে পরমান্না করেছে। মা হয়ে গেছে। মা আর একটু আগে ঢুকাই দিলে আমাদের ভালো হতো। তোমার বললাম তো এসেই চলে আসবে তোমরা। আমরা তো এখানে দাঁড়িয়ে এসেছি, আমাদেরকেও করতে দেয়নি। তুমি বলবে খিচুড়ি করতে, মায়ের পরমান্ন করবো। যাক, এই মায়েরা কাল থেকে এসছেন। মা কালকে অমাবস্যা ছিল বলে মা বলেছিল যে একটু পরমান্না করে দেবো। আমি তো পরমান্না করে দিয়েছি, সকালে হয়ে গেছে। এই জন্যই মা করলো, মা আজকে তো মঙ্গলবার, অনেক ভক্ত আসবে, তুমি আজকে খিচুড়ি করো এক হাঁড়ি, আর পরমান্না করো, সব ভক্তদের দেওয়া হবে। যাক, এই মা করছে। মা কোথা থেকে আসছে বলে মা তোমার? গোবরডাঙ্গা থেকে মায়েরা আসছে। বলছি কি আমি বেশ এখন নয়, পরে মন্দিরে উঠি। চলো মালা পরিয়ে দিই মা। একটুখানি এত মালা কেন এনেছো মা? হ্যাঁ দাও দাও, নাড়া দাও ভালো করে। কালকে অনেকগুলো পার্সেল এসছে, সেই পার্সেলগুলো আমি পরবো। কালকে পড়ার সময় পাইনি, পড়বো অবশ্যই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ। ওই মালাগুলো তুমি মা ওপরে রেখে দিয়েছো, যাও উপরে রেখে দিয়েছো, আমি খুলে পরিয়ে দেবো মাকে। ওপরে যাও। আমি ভক্তদের না এখানে তো লাইন আর করি না, খুব ভিড় হয়। তারপরে ওই ডন্ডিকার বলে মা, কোন মা ডন্ডি কাটবে? মাকে রেখে দাও, ডন্ডিকার বলছিল। প্রচুর লাইন পড়েছে ভক্তদের। কই মা ডন্ডিকার বলে, কই মা? সেই মা কই? রাস্তাটা ফাঁকা রেখেছি কারণ খুব অসুবিধা হচ্ছিল। সামনে বাড়ি খুব অসুবিধা করছিলাম, টোটোর উপর থেকে আমি রাস্তাটা খালি করেছি। না বাবা আসছে ডন্ডি কাঠ বলো কই? আমি আগে চলে যাই। আর তুই এখানে থাক, এখানে থাক। কোথা থেকে খাটবে মা তুমি? আমি আবার অনেক দূর থেকে খাটি, আমি তো নাম জানি না মা, যে সেইখানে বড় বন্ধু তো দূর। আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাটের ওখানে তুমি খেতে খেতে এসে হ্যাঁ স্নান করেই করবো। তুমি স্নান করে ডন্ডি কাঠ বলছো? স্নান করে এসে বাড়িতে তুমি একটু জলটা গায়ে ঢেলে নাকি ভিজা কাপড়ে করবে। তুমি চলো, তোমরা ওয়েট করো বাবা, একটু মন্দিরে উঠবো, পুজো শুরু করবো। একটু দেরি হবে তোমাদের, আমি জানি। তার কারণ হচ্ছে আমি সামনে যাচ্ছি না, তো ঢুকে পড়বে। তার কারণ মাকে পুজো করতে একটু সময় লাগে, ঠিক আছে? মার সঙ্গে বসবো, মাকে পুজো করবো। একটু তোমরা দাঁড়াও, কষ্ট হলেও আমি জানি কষ্ট হবে। মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মা ডন্ডি কাটবেন। মা তোমার কি মনস্কামনা পূর্ণ হয়েছে একটু বলো? মা আমি আগে 1 মাস আগে আইছিলাম, বুঝলে তো? আমি বললাম না আমার ছেলে নিশাখণ্ড ভিডিও করো না, ছেলেরা দেবেই না দিয়ে খালি মারই ডাকতাম যে মা আমার ছেলের জন্য দিয়ে দেয় সারিয়া দিয়ে। কালকে মঙ্গলবারে নিয়ে এসে পরশু দিনকে রাত্রে তুমি খালি ওই ভিডিও দেই, খালি তোমার দেখি। আর আমি বলছি মা আমি স্নান করে আমার ছেলে যদি আসে মা করে ডাকে, আজকে 3 বছর ধরে মা করে ডাকে না, আমার ছেলেরা নিয়ে আসবো জোর করে দিয়ে। আমার মা আমার যদি মা করে ডাকে তাহলে তোমারে আমি ডন্ডি ছেলে মা ওরা দেখেছে, মা করে ডাকছে আর জোড়া যাচ্ছে মা আমার। মা চলেন তো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোরা উলু ধনি দে, তোরা উলু ধনি।
মাকে বলো ওই বাথরুমে স্নান করে নিতে, মা স্নান করে ডন্ডি কাটবে, তুমি স্নান করে দাঁড়াবে, যখন ডন্ডি কাটবে কাউকে বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওই বাথরুমে ঢুকে পড়ো। গোপালে বাবা, এই বাবা আমার হাজবেন্ডকে তুমি বলবে, হ্যাঁ মা তুমি স্নান করতে এই বাথরুম ঢুকে পড়ো, বাথরুমে ঢুকে পড়েছো, এটা ঢুকে পড়ো তুমি। শুভেচ্ছা শুভদা জয় কৃষ্ণ কালী মায়ের জয়। উমা তুই কোথায় গেছিলি? ঠিক আছে, তুই ওপরে চলে যাও শুভ বাবা। ওই তাহলে ওই মাকে ডাক, এই ওয়াশরুমটা বল স্নান করে মা ডন্ডি কাটবে স্নান করে, ওইটা হোক এটাও। আজকে এই ওয়াশরুমে যেতে বল স্নান করে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে ছুতে পারো নি, মা কাপড় লেগে যাবে, এখানে মোমবাতি কেউ দেবে না। ধূপ নিয়ে সরে যাও মা, ধূপ ধরবে কোনো কাপড় লেগে যাবে এখনই। ধূপ মোমবাতি প্রত্যেকটা বাচ্চা আমাকে মাল্যদান করবে। এখানে এসো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ জয় নমঃ বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের দেরি হয়ে যাবে। ওইটা করিনি না, মালা আমার হাতে দাও, মালা আমার হাতে দাও, মালা আমার হাতে দাও মা। সবাই বসে পড়ো মা, তোমরা সবাই বসে পড়ো, রাখো মা এখানে মিষ্টি, তুমি রাখো মিষ্টিগুলো তোমরা রাখো, শুধু মালাগুলো। উমা মা মালাগুলো এক জায়গায় করে রাখ মা, মালা আর পড়িও না মা আমাকে। মাকে পড়িয়ে দি, মানে ওইটা নাও মা, তুমি ছাড়ো আমাকে, আমি পুজোটা করতে দাও, আমাকে পুজো করতে দাও মা, দেরি হয়ে যাবে মা, আমার দেরি হয়ে যাবে মা। এই যে মালা মিষ্টি প্যাকেট করে নিয়ে সবাই বসে পড়ো মা, এখানে রাখি। আর এটা কি ভোগের করে নিয়ে যাবে? মা কি চেয়েছিল? ফুলের ঝুড়িটা রাখো। আরে কাল কি হয়েছে জানো, কয়দিন আগে একটা কথা বলি একটু হালকা করে, জানো মা, এক মা আর বাবা মানে স্বামী স্ত্রী দুজনে এসেছিল। আমার হাজব্যান্ড বলছে, আর আজকে আমি জানি না খবরটাই একটু আগে আমি শুনলাম, আমার হাজব্যান্ড আর উনি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছিলেন। তা ওনার পকেটে 300 টাকা ছিল, তা মিসেস নাকি বলেছে যে মাকে 100 টাকা দক্ষিণে দাও, হাজব্যান্ড এখন 10 টাকা দক্ষিণে দিয়েছে। একটু মিসেসে নিয়ে একটু কুইমে হয়েছে, তুমি এই 10 টাকা মাকে দক্ষিণে দিলে, আমি তো কিছু বলি না ভক্ত, যে যা খুশি দেয়, মায়ের পূজা হবে। সে বলেছে নেই, বাবা বলেছে নেই আমার কাছে, কিন্তু মিসেস একটু কষ্ট পেয়েছিল যে তুমি মাকে 100 টাকা দক্ষিণে দাও না, বলেছে নেই। ওই যে নেই বলেছে, সত্যি নেই। মা যে চলন আমার গায়ে কাঁটা দিচ্ছে, পকেটে হাত ধরে টাকাটা নেই, 300 টাকাই নেই। মানে তিনি ভাবছে কি করে, মানে ওর টাকাটা সঙ্গে মিসেস বারবার বলছে তুমি 10 টাকা দিও না, তুমি মাকে 100 টাকা দক্ষিণে দাও,
কিন্তু স্বামী ওখানে বলছে নেই, ওই যে কিছুক্ষণ বেরিয়ে পকেটে বাবা টাকাটাই নেই, 300 টাকাই নেই। অবাক আমার স্বামীকে বলছে যে মানে এরকম মিরাক্কেল করে বুঝতে পারি। ও চলন্ত, ও খুব দুষ্টু, ও সব রাখে সব। আমার বাড়িতে যে মা, হ্যাঁ রাখো মা, তুমি এখন রাখো। আমার বাড়িতে যে মেয়েটা এসছে মা, সে কিন্তু কোনো টাকার জন্য আসেনি। সে আমাকে বলেছে মা তোমার খুব কষ্ট হয়, আমি তোমাকে যত্ন করবো, তোমার আমি সেবিকা হয়ে থাকতে চাই। মানে থাকলো, আমার যথেষ্ট যত্ন করে, গরম জলে পাটা সেক করে দেয়, খাবার করে দেয় টাইম টু টাইম, বিছানাপত্র গুছিয়ে দেওয়া করে। এবার পরশুদিন ও ঘুমাচ্ছে, ভাগ্যিস তার সঙ্গে একটা মেয়ে মা এসেছিল কলকাতা থেকে, দিয়ে ওই ঘরটায় দুজনে শুয়ে পড়েছে, জায়গা হয়নি, দুটো মেয়ে শুয়ে পড়ে। জানো বাবা দিয়ে আমি না ওকে বলছি, ও কিন্তু নিচেই বলছে, রীতা আমাকে বলছে মা জানো তো ভোরবেলা তোমাকে এরকম এরকম ডাকছে। ওর কথাটা কোনো গুরুত্ব দিলাম না, ডাকছে দিলাম। এইখানে আসতেই কলকাতা থেকে মা বলছে যে তোর সঙ্গে শুয়েছিল, বলছে মা একদম যেন ডাকছে, ওঠ মঙ্গলা যত্ন করতে হবে, পড়বে। দুজনা সেম একই কথা বললো, দুজনে কি একই শুনবে? খুব মানে আমি তো জানি মা কি, মা কেমন আগাচালা করে, মা কেমন কি বায়না করে, আমি পুরোটা জানি, কিন্তু ভক্তটা জানেন না অনেকে। আর খুব দুষ্টুমি প্রচন্ড, আর প্রত্যেকটা ভক্ত এক কথা বলে আমি এই ছোট্ট রূপে দেখি। স্বপ্ন দেখেছো মায়ের? বলো মা। দাঁড়িয়ে আছে, আমি তখন বলছি মা এই সাইড দিয়ে হয়ে আসো, কিন্তু কিছু আমি এ করিনি, মাও কিছু চাই না, সে তো জানে চাইতে হবে না, মা ঠিক জানে সে চাই না, কোনোদিনও চাই না মা আমার কাছে কিচ্ছু করে, আমি তবু একটু নিয়ে আসি। আমার কাছে তেল আনতে গিয়েছি স্বয়ং, আমি দেখেছি যে কি করছে জানেন, আমি হাসপাতাল থেকে এই এসেছি যে রান্না করবো বাবা একটা, আমার বন্ধের টাইম ছিল, আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েছি, আমি আবার বড় দেখে একটা নিলাম। আর কি উপকার পেয়েছো মায়ের? পেয়েছো বলো মা। মাইটা ওইদিকে রাখবো, এইটা আপনার জন্য দিদি। মঙ্গলা মা, আপনার শরীর ভালো রাখার জন্য এটা রোজ একটা করে খাবে। রসগোল্লা ঠিক আছে। ওই যে আমি এসেছিলাম 15 দিন আগে, তারপরে বাড়ি যাওয়ার 2 দিন আর আমার ছেলের ছিল এমন বলছি মা, আমি বলছি আমার ছেলের একটা মানত ছিল, কৃষ্ণের বাস, কিন্তু ভালো হয় না, অনেক উপচক করেছি যে মা তুমি ওর এত কষ্ট হচ্ছে, ওকে তুমি দেখা দাও মা, তুমি ভালো করে দাও। তাই 15 মিনিটের মধ্যে তারপরে ওর আস্তে আস্তে সেই এটা কমে গেল, খিচুড়িটা কমে গেল। ওইটা না, ওইটা থেকে আসছে আমার মা পড়ে না। এই মা উপকার পেয়েছে বলো মা? সুন্দরবন থেকে তুমি আসছো। আমি উপকার পেয়েছি, আমি তো এসেছিলাম, আমি প্রথম এই 15 দিন আগে আমার হার্নিয়া আছে, আর আমার খুব গ্যাস অম্বল হতো, সুগার আছে, কিন্তু ওইগুলো কমে গেছে, হার্নিয়াটা একটু আছে, মানে মায়ের কাছে এসেছিল একটু সামান্য আছে এখন, অনেকটাই ভালো হয়ে গেছে। হ্যাঁ অনেকটা কমে গেছে। কবে এসেছিলে মা তুমি? আমি হোলির পরের দিন, আপনাদের হোলির দিন আসছে না, বর্ধমানের হোলির দিন। আমরা স্টেশনে ছিলাম, আমরা ভোরবেলা আসছিলাম, এবারে ঘর ভাড়া করেই রাত্রে এসেছিলাম, ওই ইটা নিয়ে এসেছি, ঢাকটা নিয়ে এসেছি। মা ওই ঢাকটা একটু বাজাতে বলুন না। এই ঢাকটা নিয়ে ঢাক পড়লো রে, রাখবো কোথায়? সব রাখার জায়গা, যে মা দয়া করলে সব দুটো ঢাক হয়ে গেল। যাই হোক, এই বাবা বাবা অনেক ছোট মেয়ে, আমার এই যে ছেলে বিয়ে আছে, মাসি নিয়ে আসছি। তোমরা একসঙ্গে আমি এই যে আমার ভাই, ওই মা এই বাবা আজকে এসছেন, বাবা একেবারে অনেক মিষ্টি দিয়ে গেছেন, আজকেও মিষ্টিগুলো তোমরা ফ্রিজ থেকে নিয়ে আয়, মাকে সেবা দেবো। বাবা অনেকটা উপকার হয়েছে বাবা, এইটা ও গাড়িতে যেতে যেতেই বলছে আমার বাবাটা ভালো হয়ে গেছে। কালকে কম করে 6-7 কিলোমিটার কলকাতায় হেঁটে হেঁটে মার্কেট করেছে। বাবাকে ফোন করেছে, বলে সর্দি পায়ে একটু ব্যথা নেই, আমার স্টিলের পাত বসানো পায়ে, তারপর কোমরের অপারেশন, ভুবনেশ্বর ভর্তি ছিল। এই নিয়ে আগেরবার বাবা এসেছিলেন। কয়েকদিন হয়তো উনি এসেছেন। কয়েকদিন হলো, গত শনিবার, এই গেল শনিবার, তার আগের শনিবার যে বাবা বসতে পারতো না, তুমি এখন বসতে পারছে। হ্যাঁ সেই জন্য বাবা আবার এসছেন মায়ের কাছে বুঝে দিতে। দে তোরা উলুতনি।
দেখাচ্ছে। আর মা তোমাকে বলেই দিয়েছিলেন এই ত্রিশূল তোর হাতে দান করলাম কলিযুগের মানুষের মঙ্গলের জন্য, আর তাই তো হচ্ছে, তাই তো হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। জয় কৃষ্ণ জয় মায়ের ভগবান মধুটা কি আবার নিয়ে চলে গেছে? মধু আছে, মধু মধু আসুন জামা কি শুনে যাও জামা নিচ্ছি দাও। আর এটা বাঁশি আছে আর মায়ের দুটো টিপ আছে। দাও তো ফোনটা। মাকে দেখা একটু। আর দুটো মায়ের দুটো টিপ আছে। হ্যাঁ মা মালাটা নিচ্ছি মা। আর একটা কথা হচ্ছে আগে গোপালের চকলেট কেন? আর একটা হচ্ছে কি বলতো মা, সিসি ক্যামেরা লাগানো হয়ে গেছে, তার কারণ হচ্ছে কয়েকদিন আগে দুটো চোর এসেছিল 4 দিন ধরে, তার কিছুদিন আগে কিন্তু ধরা পড়লো। এটা গোপালের বাঁশি। আমার ছেলে তখন অনেক কষ্টে মানুষ হয়েছি, একটু সার্ভিস পেয়েছে। মা বাসি দিয়েছেন মা, ওর ভেতরেই ভরে রাখো মা, না হারিয়ে ফেলবো আমি ফুলের সঙ্গে। বাসিটার ভেতরেই ভরে রাখো, খুব সুন্দর হয়েছে বাসিটা গোপালে। মা দুটো সোনার টিপ দিয়েছে, এর মধ্যে ভরে দাও বাসিটা মা। সব কটা ওর মধ্যেই রাখুন এখন। তোর মধ্যেই ভরে দাও। এটা টিপটা ভরে দেবো। ওর মধ্যে দেন। খুব সুন্দর গোপালের ডেকোরেশন চলে এসেছে। গোপালকে একদম এরকম করে বসিয়ে দাও। না মধুটাকে আমি নিয়ে এলাম, মধুটা নিয়ে চলে গেছে। মধু না মধু দিয়েছিলি তো আমি এইদিকে দেবো মধু। দাঁড়া তাহলে দেখো। মধু ছিল শঙ্খ আছে ওখানে? না নেই, না ওই শঙ্খটা দাও। মা এগুলো সরিয়ে দেবো মা। হ্যাঁ ওগুলো সরিয়ে দিই, সরিয়ে দিই। শাড়ি আর এইটা মা ঠিক আছে মা, তুমি একটু রাখো, আমি শুধু মালাগুলো খুলে দিই মাকে শাড়ি শাড়ি আমাকে পরিয়ে দেবে। আমার দেবো মা। মা মালাগুলো আমার হাতে দাও মা, শুধু এইটা আর এই মালা রাখলে মা মালা খুলে দেবে। এই মালাগুলো শুধু আমি মালা খুলে দিলে মাও খুলে দেবে। মা আমায় ক্ষমা করে দে মা, এত মালা পরে আমি কাজ করতে পারবো না মা, এত মালা খুলে দিয়ে আমায়। এটা মায়ের মুকুট আছে। খুব সুন্দর বাবা দুটো মোটর কিনে দিয়েছে, পড়াবো মাকে। ও মা এইগুলো আমাকে পরিয়ে দে, ওইগুলো আজকে পড়াচ্ছে। আমি মালা খুলে দিলি মা মালা খুলে দেবে। এটা ছেড়ে শুধু এই দুটো পড়া বললাম মামা। এটা নার গোপালের কাছে রেখে মায়ের নাম লে এটা আপনার, এটা আপনার। দুটো সোনার টিপ আর মা 2-3টে শাড়ি আর মনে বাসি চরণে দিয়ে দেবে। তাহলে মালাটা পরাবেন একটু, পরে নিয়ে আনো। মধু পোশাকটা একটু দেখবেন, হ্যাঁ পরে বলে যেন না লাগে। মা আমি এইটুকু খুলি মা। একই রাবি মাকে পরিয়ে দেবো। বাবা হাতে নিয়ে আমি হাতে নিয়ে হাত করে আলতা শুধু দিলে একটা জায়গা নিয়ে আমি মাকে আবার শাড়িটা পরাই। হ্যাঁ মাকে শাড়ি চেঞ্জ করি, এখানে এক মালাগুলো ওখানে যাস না। হ্যাঁ রেখে দেয় তখন মাকে দিয়ে দিবি। হ্যাঁ রাখেন। এটা এখন হাতে রাখ। অনেক অনেক ভিড় হবে আমি জানি, 6,000-7,000 করে ভক্ত আসেন। কালকে অনেক ভক্ত আগাম চলে এসছে মায়ের পুজো দেবে বলে। আমার পায়ে হাঁটতে পারে না। মা বৌমা কেমন আছে মা? আমার বৌমা যাবে ওই রবিবারে, আর আমি তোমার বাবাকে আজকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, ঠিক আছে? এই 9:30 বেরোবো। হ্যাঁ আমাকে একটু দেখে দিও। নাতি কেমন আছে নাতি মা? নাচি ভালো আছে, ওরা আর ওভারফুল হয়ে গেছে, এটা বন্ধ কর। বন্ধ করেছে। বাজারে জল দিচ্ছে মামা? হ্যাঁ এই তো জল আছে, আর মধুটা পেলাম না। এগুলো
এগুলো মালাটা না পচে গেছে, এগুলো ছোটো ছোটো দিবি করে ভক্ত দিবি তো, তাহলে আশীর্বাদী মালা চাইবে, কেটে দিবি কাছে করে অল্প অল্প করে দিবি ভক্ত দিবি। না সবাইকে দিতে হবে, না সবাইকে দিতে হবে। সবাই ছেড়ে ছেড়ে অল্প অল্প করে দিয়ে না, সবাইকে দিয়ে ছেড়ে ছেড়ে অল্প অল্প করে। এখন দিলে তখন আবার ওই মায়ের স্নান হয়েছে? ও ওনারা মা কালা ওষুধ তাই জন্য পুজো করে। তোমাদের কালা আসবে না, এই বাটিটা দেখো না কি হয়েছে। চল দাঁড়াও, আমার একটা একদিন দেখি হ্যাঁ চলে আসুন একটু। একটু তাড়াতাড়ি চো, ওদেরকে ওদেরকে পরে উঠতে বলবি, তুই আগে চ। बोलो किस पे बोलो सर सर आ बता बोलो सर ना सर এটা তুই সর এমন হবে না, এমনি করে মায়ের মা ডাকা। बोलो सर ধনী কাজের লোক আছে, আপনারা সত্যি করে এই ক্লাব থেকে ধরো বলতে সরি হ্যাঁ বলতে সরি থাকো থাকো তো যাবে না, ও যাবে না, ও ঠিক লাগবে। বুলুটা দেখো বাবা, হ্যাঁ ও এখন উপরে থাকে। খুব চালাচ্ছে। বলো আয় মাথা শুনুন, আমি শুনেন না আপনারা। বলো উঠছেন কেন উপরে? আমি বলি না এইগুলো এই বাবা সব চলে ওদিকে চলে, বাদিকে চলে, বাদিকে চলে, আপনার বাদিকে চলে, বাদিকে বাদিকে ওদিকে চলে। মেসো কথা এই মেয়ে এদিকে চলে। আপনারা লাইনে ছিলেন? দিয়ে নেমে যান আপনাদের
মা একটা লবণ দিয়ে দাও, আর সুস্থ হচ্ছে শরীর, সুগার আছে এই তো মিষ্টি মিষ্টি, এখানে মিষ্টি আছে, মিষ্টি আছে, এই তো মিষ্টি আছে। নিচে থেকে ডেরি মিল্ক কেনা তো না, ডেরি মিল্ক কেনা তো নাহলে এই ঠিক আছে মা, এটা ছেলে মা, ছেলে রে মা, আমার জীবনটা নিয়ে আমার জীবনটা ঘুরে দে মা। ছেলে তো মায়ের কাছে এসে অনেক পেলি, এবার চুপচাপ বস মা একটু। মা এবার শাড়িটা ছেড়ে নে, কাঁচা শাড়ি শুকনো শাড়ি পরা ঠান্ডা লাগবে। 4 বছরের একটা ছেলে আছে, বউ বাপের বাড়ি চলে গেছে, মা ধরে আমি কামনা করে ওর জন্য চলে আসে মা। মা চুপচাপ বসো, মাকে শাড়িটা পরে দিই। কিন্তু মায়ের কাছে এসে যে ছেলে 3 বছর কথা বলেনি, 4 বছর কথা সে ছেলে মা তো মা বলেছে, বুঝলে? খালি হাতে এলে চোখে জল ফেলা বাবা, আর বল যে মা তুমি আমার মুক্তি দাও, এই পর্যন্ত মা। খালি হাতে এলে ভরা হাতে যাবি রে, মা কাউকে ফেরায় না, ওরাই ডাকার মতো মাকে ডাকতে পারিস না। একটু মায়ের পায়ে ছুঁয়ে দিতে বলবো। কে বললো? একজন বললেন। আপনি? এই কোন বাবা? না, একজন চলে গেলেন, উনি বললেন যে মায়ের পায়ে ছুঁয়ে দিতে। এই কাপড়টা ভাঁজ করে দাও। ঠিক আছে মা, তোমরা একটু বসো, আমি মাকে পুজোটা সারি ত্রিশূল ছুঁয়ে দেবো। ত্রিশূল ছোঁয়াবো না, ত্রিশূল যাবো না। সেদিন কমেন্ট দেখছি, সেদিনকে আমি খালি ভাবতাম ত্রিশূলটা ছড়াতে নিব না, আমার ছেলে ভালো হয়ে যেত জানো মা, আমি খালি ওই ভাবছি। তাই তো সবাই বলে, আর উড়িয়ে আমাদের চেয়ে উড়িয়ে যদি মার কাছে যাইতে পারতাম। তাই তো সবাই এসে বলে মা তুমি কেন লুকিয়ে রেখেছিলে কৃষ্ণকালী মাকে, কেন তুমি লুকিয়েছিলে মা এতদিন, তাহলে আমাদের এত সমস্যা হতো না মা। অনেক ভক্ত এক কথাই বলে কেন মাকে লুকিয়ে রেখেছিলে, এ মঙ্গলা মা তুমি যদি আগে আসতে তাহলে আমাদের কত উপকার হতো মা। আগে তো মা তুমি এই 4 মাস আগে বুঝি ভিডিও ছাড়ছো, একদম মা। আর আমি যেদিনকে দেখছি তুমি মিষ্টান্ন খাওয়াচ্ছ মা রে, আর হাতটা ঘুরে গেল। আর তোমার মুখটা না আমার ছোট ভাইয়ের মুখটা বললে 10 বছরে দেখছি, এখনো দেখি না তো আমার মেয়ে না তো, একবারে ছোট মেয়েটার মুখটা তোমার মুখটা একরকম বসে, আমি তো কি অবধি পুজো দেখছে ওরকম করতেছে, তারপরে 10 মাসে দেখছি তখন দিয়ে না তো মা একবারে মুক্তি দাও মা। অনেকে বলে যে কারোর সামনে মাকে শাড়ি পরিও না, সেই জন্য তার আগে মাকে তো শাড়ি পরিয়ে দিয়েছি, তার ওপরে মাকে যে ভক্তরা শাড়ি দিয়ে যান সেটা পরাই, মাকে এই শাড়িটা পরিয়ে দিয়েছি, তারপরে এই শাড়িটা পরাবো মাকে। মা তোমার শাড়ি পরিয়ে দিচ্ছি মাকে।
তোমার মালা লাগিয়ে দে এই উঠবে তো একাগুলো বসে আছে এই আলটা কি দিলেন মধ্যে মালাগুলো দে আমি স্বপ্ন পেয়েছি ও কি আনন্দ পেয়েছে বুলুকে যাবে ও কি আনন্দ পেয়েছে বুলু বুলু কি করছে বলতো কেউ ভক্ত এলি ও দাঁড়িয়ে করছে দাঁড়িয়ে দিচ্ছে পেন দিচ্ছে না যেই বলেছি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভক্ত দেখবো ওই বুলুটা এসছে না আমাদের কিন্তু কেউ পড়ছে না চলে এসছে 5টা বাজলে এই কাজটা এসে বলছে কাউকে উঠতেও দেবে না বেরোতেও দেবে না ঠিক 5টা বাজছে আমরা সবাই ঢাকা করছি সত্যি তো 5টা বাজছে মঙ্গলা মাকে কষ্ট দেবো না দেখতে দেবো না হ্যাঁ বাবা নে মা নে মালা দুটো মাকে পড়াবো চলে এসো চলে এসো চলে যা 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 ওই রজনীগন্ধা লাস্টে পড়াবো লাস্টে তুই আমাকে আগে যেগুলো দেখ নীলকণ্ঠটা এইটা দেখো নীলকণ্ঠটা দেওয়া যাবে স্বপ্ন পেয়েছে স্বপ্ন পেয়েছে আচ্ছা মামা পদ্ম ফুল দিয়ে পদ্ম মালাটা করিস না আপনার করে পদ্মটা শুশুকে দিয়ে দিয়েছি পরে করলে হবে মালাটা ঠিক আছে বেলিটা দে বেলিটা বেলিটা দে পদ্ম ফুল কি হাতে দেবে একটা হাতে দেবে
এগুলো মালা পদ্মে মালা করে দিই। আর ওই সিগারেট খাই জল দেবে। মধ্যে দিয়েছি মা, মধ্যে দিয়েছি, সব দেওয়া আছে। আচ্ছা দাও। একটা শিবের গলায় দিয়ে দেয়, অনেক বড় গেছে, প্রচুর বড় গেছে, এটা শিবের গলায় দিয়ে, এটা এই মায়ের গলায় দিয়ে, এটা শিবের গলায় দিয়ে। কত বড় এইটাই শিবের গলায় দিয়ে দেয়, এটা মায়ের গলায় দেয়। হ্যাঁ দিচ্ছি। এটা ছোট আছে শিবের দেখা, শিবের গলা দেখা, বাবাকে দেখা রাখি, তোমাকে দেন আমি নিচ্ছি। দেখি দেখি উর্মি মিষ্টি বাবা সে কালকে মিষ্টি দিন নিয়ে আর মাকে দেবো। বলার জন্য বাবা একটু পিছিয়ে যান। মা ওই বাবা মিষ্টি দিচ্ছে তো, তাহলে আমাকে সাজিয়ে দিবি মিষ্টি। আনছে আজকে ভুলু কাউকে উঠতে দিচ্ছে না। না উঠতে দেবে না তো, ওকে ও বুঝতে পেরেছে আমার কষ্ট হচ্ছে। ভুলু কাউকে উঠতে দিচ্ছে না, যাচ্ছে না ও আমার কষ্ট হচ্ছে। আজকে এত উঠতে দিচ্ছে কেন? মা এটাও না মা ইয়ে এটা কোথায় রাখবি? কোনটা? এখন ওখানে রাখছি। আমা একটা মালার জন্য কত কেঁদেছিলাম, কৃষ্ণ কালী মা তুই আমার কাছে কেন এলি, তোকে আমার দামি মালা পরানোর সামর্থ্য আমার যে নেই মা, আমার যে নেই মা। মা আমায় বলেছিল তোর হাতে কেমন কেমন একটা মালা আমায় পরাস, আজকে মা দামি দামি মালা আমার মা বলতে পাচ্ছে যে মা। মা বলেছিল আমায় আমার নিজেরটা আমি ঠিক নিজে করে নেব, আমার কথা তোকে চিন্তা করতে হবে না, তোর হাত দিয়ে আমাকে যেমন পারিস একটা দুটো করে মালা করা। মায়ের কাছে রোজ কাঁদতাম, মা সবাই কত সুন্দর তারাপীঠের মা আছে, কত দামি দামি মালা করে, মা তোকে আমি পড়াতে পারি না, মা তোকে আমি পড়াতে পারি না। ভক্তরা কত দামি দামি মাকে আমার সাজিয়ে দিয়েছে রাজরানী, মায় আমার রাজরানী সেজেছে মা। কত ভাবতাম মা, ভাই ফুলটা দিয়ে যদি এইটা হাতে দিয়ে। আজ আমার ভক্তরা
কৃষ্ণকালী মাকে রাজরানী সাজিয়ে দেয় রোজ প্রত্যেকটা দিন। সোমবার মন্দির বন্ধ রাখি, তাও কোনো না কোনো ভক্ত মায়ের জন্য মালা নিয়ে আসে। কত কেঁদেছিলাম মা, তুই এমন ঘরে এলি মা, তোকে একটা ভালো দামি মালা পরাতে পারি না মা, আমি এমন হতভাগী মা। মা বলেছিল কাঁদিস না মঙ্গলা, তুই কাঁদিস না, ঠিক দেখবি একদিন অনেক মালা। তখন অল্প অল্প ভক্ত আসতো, 3-4 করে ভক্ত আসতো। এক ভক্ত 4টে মালা দিয়ে যাওয়া বলে 4টে মালা দিয়েছিল, শীতকাল, তাও একটা করে মালা। 2টো মালা পরিয়ে 2টো মালা যত্ন করে রেখে দিয়েছি। ইস মাকে কালকে আবার সাজাবো, কত সুন্দর আমার রাজরানীকে লাগবে। সেই মালা, যে বাসি মালা 2টো রেখে দিচ্ছি। শীতকাল মা তোকে না পরে ফটো তুলবো, ভিডিও করবো, কি সুন্দর লাগবে। মা আমাকে বারবার বলছে যে মালা আমি একবার করে নিই, বাসি মালা, সেই মালা পরি না। আমি বলছি পর না মা, এইভাবে যে মায়ের সঙ্গে কথা, ঠিক মা কিন্তু সেই বাসি মালাটা পরেনি। মায়ের গলা থেকে সেই মালাটা ছিলই না। আজকে মায়ের মালা রাখার জায়গা হয় না, এত মালা দামি দামি, এত মা দামি দামি মালা পরে বসে থাকে। মাঝে বড় রাজরানী, মাঝে আমার রাজরানী, তুই খুশি তো মা, তুই খুশি তো মা, খুশি তো মা, তোর জন্য আমি সব করছি। তুই আমার দেখা দিবি তো মা, তুই আমায় দেখা দিবি তো মা, তুই আমায় দেখা দিবি তো মা। মাঝে বড় দয়াময়ী, মাঝে বড় কৃপাময়ী। পদ্মগুলো রেখে দে, একটা মালা করে দিয়ে দিই। মালা করতে বললো সুতো দিয়ে জড়িয়ে দিলে হবে না? মৌলি সুতোগুলোতে ওইখানে মৌলি সুতো টাঙানো আছে দেখ। দাও কাটা থেকে দাও, ওই যে আকাশি রঙ জামা মন যেন বলছে এটা শিব শম্ভুর কথাই দিই। কিছু লাগছে দেখ শিব শম্ভুকে। এই দেখো জল, জলটা দাও। একটা ফটো তুলবো মা, আমার তুলে দাও, তুলবে মা, ধর মা, ধর মা, ধর উমা, ধর। দাঁড়া, ফটো তোলার জন্য আবার সবাই এখানে সামনে চলে এসেছিল। দাঁড়াও, পরে তুলবে, পরে আগে সব এখানে হয়ে যাক তারপর।
তো আমি এটা রাখবো তো এখানে। এটা মামা এটা এই পদ্মগুলো দিয়ে মায়ের একটা বড় মালা কর। শুভ, এবার মানে মায়ের একটা শুদ্ধ ফটো তুলবি আর মাকে আমার এবার ভিডিও রেখে দিই। জয় কৃষ্ণ কালী মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।